এদিকে দেশের চলমান অস্থিরতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘাত ও সামগ্রিক সমস্যা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে চলছে এই বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, বৈঠকে কি কোনো সিদ্ধান্ত হয়েছে এবং এ সংক্রান্ত আর কি কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া যে ছাত্র সংগঠন ছিল, সেই ছাত্র সংগঠনগুলোর সাথে কিন্তু সমন্বয়কদের কিন্তু বৈঠক চলছে। বিকাল 3:30 নাগাদ যে বৈঠক শুরু হয়েছে, সে বৈঠক কিন্তু এখনও কিন্তু চলছে, রুদ্ধদ্বার বৈঠক চলছে। আমরা কিন্তু ভিতরে যেতে পারিনি বা ভিতরে এখন পর্যন্ত কি হচ্ছে সে বিষয়ে কিন্তু আমরা কোনো কিছু জানতে পারিনি। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে সম্প্রতি কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন সংঘর্ষের ঘটনা আমরা দেখছি এবং বিশৃঙ্খলা হচ্ছে, যার ফলে কিন্তু এটা এক ধরনের একটা আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে। শুধু আতঙ্ক নয়, এর ফলে কিন্তু জনমনে এক ধরনের কিন্তু একটা ভীতিকর পরিস্থিতিও কিন্তু তৈরি হচ্ছে, দীর্ঘ যানজটে তৈরি হচ্ছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। তো এই সকল পরিস্থিতি কিভাবে কাটিয়ে ওঠা যায়, কিভাবে এই ধরনের সংকট মোকাবেলা করা যায়, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে স্বাভাবিক যে পরিস্থিতি বা স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো পরিচালনা করা যায়, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বিভিন্ন ছাত্র যে সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের অংশ নেওয়া যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলোর সাথে কিন্তু বৈঠক করছে সমন্বয়করা। আমাদের আরও কিছু সময় এখানে হয়তো বা অপেক্ষা করতে হবে, তারপরে যদি আমরা জানতে পারি যে বৈঠকে কি আসছে বা বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, তারপরে হয়তো বা আপনাদেরকে জানাতে পারবো। তবে মোটা দাগে যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রায় 3.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই বৈঠক চলছে এবং এই বৈঠকে কি আলোচনা হতে পারে বা কোন কোন বিষয়গুলো আলোচনা উঠতে পারে, সেই বিষয়গুলো আমরা না জানলেও মোটা দাগে বলতে পারি যে স্বাভাবিকভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে শান্তিপূর্ণ পরিবেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এবং এই দুর্ঘটনা বা এই বিশৃঙ্খলা কারা ঘটাচ্ছে বা কিভাবে ঘটছে তা নিরূপণ করার উদ্দেশ্যে কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং বৈঠক এখন পর্যন্ত চলছে। তো নাজিয়াত, এই ছিল আমার কাছে বৈঠকের সর্বশেষ সংবাদ এবং পরবর্তীতে আমরা আমাদের দর্শকদের জানিয়ে দেব যে বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে। জি তরিক, আপনি সেখানে থাকবেন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।